আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না, মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামজা, এই যে লাগিয়ে দিলাম জানাহাজুল্লি মিনার রাহমা। তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন? পাখির ডানা দিলেন। হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করবে আর উঠবে না। 2 নাম্বার, এই ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কোমল হওয়া, নরম হওয়া, সফট হওয়া কখনো সম্ভব না। কিন্তু পাখির ডানা আল্লাহ হাওলাত করেছিলেন এই কারণে, কারণ এর ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যেটা সফট, নরম, কোমল। এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে, সিল যদি ছৌ মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাওয়ার পরে একটা কিচির মিচির শব্দ করে। বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ। কি বললাম? একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন। আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায়। তারা যেন মনে করে আবার হামজা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই, আর কোনো চিন্তা নেই আমাদের। দিনাজপুরবাসী মন থেকে বলেন তো, আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে 24 ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে, না জানি কখন ভাত বন্ধ করে দেয়। হ্যাঁ, এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল, তো এই জন্য কিছু টের পাচ্ছেন না। এই সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এই জন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই 2 জনের ব্যাপারে। নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি, আল্লাহ বলেছেন মার বাবার নাম। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায়কে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে। এটা আমি বানালাম। বলেন আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কোরআন খোলেন তো পুরাটা, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। অথচ 2 জনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেই 2 জনের পরিচয় 6 ছেলে মেয়ে জানে না। এজন্য 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে, যান আপনারা দরকার নেই। কয়েকদিন পরে পড়ে মরবে, ডেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একবার বলে না কেন? অথচ 6টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে